আজকে আপনারা দেখেছেন ফিলিস্তিনের মুসলমানের কথা আপনারা দেখেছেন, তাদের সোশ্যাল মিডিয়াতে আপনারা প্রত্যেক দিন দেখছেন যে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা, মায়ের কোলের শিশুরা, যাদের দোলনায় থাকার কথা ছিল, মায়ের বুকের দুধ খাওয়ার কথা ছিল, তারা আজকের শাহাদাত বরণ করছে ওই ইসরায়েলি সেনাবাহিনীর হাতে, ইসরায়েলের পরমাণু এবং বোমার নিক্ষেপে আঘাতে ওই ইসরায়েলের মানুষ আজকে তাদের জীবন সন্দিহান হয়ে পড়ছে, কষ্টকর অবস্থা হয়ে গেছে তাদের। যুদ্ধ সংগঠিত, যুদ্ধ অলরেডি চলছে, সেখানে সেই প্যালেস্তাইনের মুসলমানদের কথা আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন। 2021 সালে ওই ফিলিস্তিনের মুসলমানেরা মসজিদুল আকসাতে নামাজ পড়ছেন। আমরা সবাই ইতিহাস জানি না, আমাদের ভিতরে অনেক মুসলমান যারা বলে, দেখবেন যে হামাস কেন বোম মারতে গেল, যদি না মারতো আজকে তাহলে যুদ্ধটা হতো না, ইসরায়েল তাহলে আক্রমণ করতো না। 1947 সাল পর্যন্ত ইসরায়েল বলে কোনো দেশ ছিল না। 1947 সালে ব্রিটেন ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা করে, কিন্তু পৃথিবীর তথাপি 132টা মুসলিম কান্ট্রি সহ 132টা দেশ ইসরায়েলকে রাষ্ট্র বলে স্বীকৃতি দেয়নি। তথাপিও আজকের স্বাধীন রাষ্ট্র বলে, সেজন্য তারা 1947 সাল পর্যন্ত স্বাধীন রাষ্ট্র বলে ইসরায়েল বলে কোনো রাষ্ট্র ছিল না পৃথিবীর মানচিত্রে। কিন্তু ফিলিস্তিনিরা তাদের জায়গা দিল, আমি সংক্ষেপে বলছি, ফিলিস্তিনিরা তাদের জায়গা দিল, থাকতে দিল, তাদের বাড়িতে তাদের জায়গাতে তাদের বসবাস করার জায়গা করে দিল। আজকে তারা তাদের ভিটে বাড়ি দখল করে তাদের জায়গা জমি দখল করে নিচ্ছে, তাদের মায়েদের উপরে অকট্ট অত্যাচার, তাদের মহিলাদের উপরে অত্যাচার। অবশেষে তারা বাইতুল মুকাদ্দাস, আমাদের যে প্রথম কেবলা, গোটা পৃথিবীর মুসলমানদের যে প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমের ওই শহরের বাইতুল মুকাদ্দাস, ওই মসজিদটাকে তারা দখল করতে চায়, ওই মসজিদটাকে তারা দখল করতে চায়। তবে ছোট্ট করে একটি কথা শুনে দিই, পৃথিবীর কোনো পরশক্তির সাহস হবে না কিয়ামত পর্যন্ত বাইতুল মুকাদ্দাস কেউ কোনোদিন দখল করতে পারবে না। কেন? ওই বাইতুল মুকাদ্দাস আল্লাহ বলছেন পবিত্র কোরআনের পারা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 1, সূরার নাম সূরাত বানী ইসরাঈল, আয়াত নম্বর 1, আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মহান রব দয়া করে যিনি তার সহি বান্দাকে বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গিয়েছিলেন মেরাজের রাত্রে, ইসরা বলা হয়। এই মেরাজের ঊর্ধ্বকালীন বা ঊর্ধ্ব জগতের এই রাত, একে মেরাজ বলা হয় আরবিতে, ঊর্ধ্বকালীন ভ্রমণ। এই মেরাজে গিয়েছিলেন রাসূলুল্লাহ এই রাত্রিতে বাইতুল্লাহ অর্থাৎ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে গিয়ে আমার আপনার নবী 40,000 আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের 2 রাকাত নামাজের ইমামতি করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। যে বাইতুল মুকাদ্দাসের সাথে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কদম জড়িয়ে, যে বাইতুল মুকাদ্দাসে, যে জেরুজালেমের বুকে আজও পর্যন্ত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আজও পর্যন্ত দাফন করা আছে, তাদের মাজার রয়েছে, সেই বাইতুল মুকাদ্দাস পৃথিবীর পরশক্তি কোনোদিন দখল করতে পারবে না। যে বাইতুল মুকাদ্দাসে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, যে বাইতুল মুকাদ্দাসে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, আপনি মনে ভাববেন না এই বাইতুল মুকাদ্দাস পৃথিবীতে এত সহজে পৃথিবীর পরশক্তি তারা দখল করবে। কিন্তু এখান থেকে যেটা শিক্ষা নেওয়ার, আল্লাহ গোটা পৃথিবীর মুসলিম জাতিকে শিক্ষা দিচ্ছে আমাদের ইমানি শক্তি, আমাদের ইমানি পাওয়ার কত, আল্লাহ আমাদের ধৈর্য কত, এটা শুধুমাত্র দেখার জন্য হয়তো আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। কিন্তু এখান থেকে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে প্যালেস্তাইনের বুকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে, সেখানে তারা প্রতিদিন রক্ত দিচ্ছে আমাদের মুসলমান ভাইরা। কেন? তাদের মসজিদ বাইতুল মুকাদ্দাস, এই মসজিদে তারা আল্লাহর জন্য সেজদায় অবনত হয়, তারা নামাজ আদায় করে, এই বাইতুল মুকাদ্দাসে তারা নামাজ আদায় করে। এজন্য তাদের এই ইবাদত গৃহ কখনো পৃথিবীর পরশক্তির হাতে তাদের নিজের জীবন দিয়ে দিবে, তথাপিও পরশক্তির হাতে তারা এই মসজিদ তুলে দেবে না। আচ্ছা, আমরা কোনোদিন দেবে না, আমরাও দেব না। এজন্য এখন আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, বিশেষত আমাদের এখানকার মুসলমানদের চিত্রের কথা একটি বলি। আমাদের সমাজের মুসলমানরা, আমাদের এখানে 5 বার আজান হচ্ছে,
5 বার মসজিদে আজান হয় নামাজের জন্য। আমাদের মসজিদগুলোতে মসজিদের ইমাম আর মুয়াজ্জিন থাকে, আর গুটি কয়েক মুষ্টি কয়েক মুরব্বী মুসাল্লিরা থাকে। আর এরাই যদি চায়ের দোকানে বসে আর রাস্তাঘাটে বসে এদিক ওদিকে বসে আর বারবার আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে তুমি পৃথিবীর পরশক্তির হাত থেকে হেফাজত করো, নিশ্চয়ই আল্লাহ আমাদের এই কথা শুনবেন না। আল্লাহ বলবেন, কত বড় বেকুব দেখো, নিজের পাড়ায় নিজের গ্রামে নিজের মহল্লার মসজিদ প্রতিদিন 5 বার আমি আল্লাহ আমার জন্য সেজদা অবনত হওয়ার জন্য আহ্বান করা হয়, আমার জন্য তাদেরকে ডাকা হয়। নিজের পাড়ার মসজিদ নিজের মহল্লার মসজিদে গিয়ে একবার নামাজ পড়ার চিন্তা ভাবনা করে না। কোনো প্রকারে জুম্মার দিন যাচ্ছে, আবার 2 রাকাত হয়ে যাওয়ার পরে দোয়াটা হলে সঙ্গে সঙ্গে পালিয়ে যাচ্ছে। জি, এ রোগ আপনাদের এদিকে আছে তো নাকি? হ্যাঁ, তাহলে এই মুসলমান হলে হবে না। কি মুসলমান আমরা? আজকের প্যালেস্টাইনের ফিলিস্তিনের মুসলমান, তারা তাদের ছোট ছোট কোলের শিশুদেরকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছে, বিবিরা স্বামীদেরকে নামিয়ে দিয়েছে, স্বামীরা বিবিদেরকে নামিয়ে দিয়েছে, গোটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আজকের ফিলিস্তিনের মুসলমানরা। আর তারা যুদ্ধ করছে রকেটের সামনে, বোমার সামনে। আর আমাদের আপনার পাড়ার, আমাদের গ্রামের, আমাদের মহল্লার জওয়ান যুবক ভাইয়েরা, এরাও আমাদের গ্রামে পাড়ায় বসে বসে গাছের তলায় বসে বসে ফোনের মাধ্যমে যুদ্ধ করছে। জি, ফ্রি ফায়ার আর পাবজির মধ্যে এরাও যুদ্ধ করছে, মার 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 করে মাঝে মাঝে চেঁচাচ্ছে। হ্যাঁ, তাহলে তাদের আর আমাদের ভিতরে পার্থক্য একটু আছে, তাই তো নাকি? এজন্য চেষ্টা করবেন আল্লাহর ইবাদত গৃহে যাওয়ার, আল্লাহ রবের ডাকে সাড়া দেওয়ার। মসজিদে আজান হবে, নামাজ পড়ার চেষ্টা করবেন। আপনারা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা শুনেছেন। জি, আমি এতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর সম্মান এবং মর্যাদার কথা আমি আপনাদেরকে বলছিলাম। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, গোটা পৃথিবীতে যত নবী রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি তার ভিতরে আমাদেরকে আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ উম্মাত বলেছেন। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ গোটা পৃথিবীতে যত নবী রাসূল এবং তার অনুসারী পাঠিয়েছি, উম্মাত পাঠিয়েছি, তার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাতদেরকে আমি আল্লাহ সবচাইতে মর্যাদাশীল করে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই উম্মাতের কাজ কি? মসজিদে আজান হলে পাড়ায় বসে থাকা, মসজিদে আজান হলে রাস্তায় বসে থাকা। এই উম্মতের কাজ কি? মসজিদে আজান হলে ফ্রি ফায়ার আর পাবজি খেলা। এই উম্মতের কাজ কি? মসজিদে আজান হলে চায়ের দোকানে বসে থাকা? না, এ উম্মতের কাজ এটা নয়। উম্মতের যেটা করণীয়, আজকের আমরা সেই জায়গা থেকে দূরে সরে যাচ্ছি। আপনারা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনেছেন, আমাদের কত মর্যাদা এবং সম্মান, তার 2টি উদাহরণ দেব। পরবর্তী হুজুরে শেখাতেন, সম্ভবত কিছু সময়ের ভিতরে এসে যাবে। আমার মুসলমান নিন্দরদি বাবাজি, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে ফরিয়াদ করে বললেন, আল্লাহ আমি আপনার নবী মূসা, আমি আপনার সাথে দিদার করতে চাই, সাক্ষাৎ লাভ করতে চাই। আল্লাহ বললেন, লান তারানি মূসা, সম্ভব হবে না। নবী মূসা সিজদায় পড়ে গিয়ে কাঁদেন আর বলেন, আল্লাহ আমি আপনার সাথে দিদার করতে চাই, সাক্ষাৎ লাভ করতে চাই। আল্লাহ বললেন, ও নবী মূসা, এটা কখনো সম্ভব হবে না। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা আমার সাথে দিদার করতে চেয়েছিল, সাক্ষাৎ লাভ করতে চেয়েছিল। লান তারানি, ও নবী মূসা, আমি কারোর সাথে সাক্ষাৎ করিনি, তোমার সম্পর্ক সম্ভব হবে না। নবী মূসা আবার সিজদায় পড়ে গিয়ে কাঁদেন আর বলেন, আল্লাহ আমি আপনার সাথে দিদার লাভ করতে চাই, সাক্ষাৎ লাভ করতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে ও নবী মূসা, তুমি তুর পাহাড়ের চূড়া অবতরণ করো, তুমি তোমার রবের দিদার পেয়ে যাবে, সাক্ষাৎ লাভ পেয়ে যাবে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের চূড়া অবতরণ করলেন। সেখানে গিয়ে কিছু সময় আল্লাহর সাথে কথোপকথন হলো, আল্লাহর সাথে কথোপকথন করলেন, আল্লাহর সাথে নিজের প্রশ্ন জিজ্ঞাসাবাদ করলেন। অতঃপর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন। অন্তরে খুশিতে অন্তরে মনটা ভরে গেল, খুশিতে অন্তরটা ভরে গেল। নবী মূসা মনে মনে তৃপ্তি অনুভব করলেন আর সিজদায় পড়ে গিয়ে কাঁদলেন আর বললেন, আল্লাহ আমি কত বড় সম্মানিত নবী, আপনি আমাকে কত মর্যাদা দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। আপনি আজকে তুর পাহাড়ে আমার সাথে দিদার করেছেন, কথোপকথন করেছেন। আল্লাহ বললেন, নবী মূসা তুমি কি জানো আইনা আনা ওয়া আইনা আনতা? ও
ও নবী মূসা, তুমি যখন তুর পাহাড়ে আমার সাথে দিদার করেছো, সাক্ষাৎ লাভ করেছো, তোমার আর আমার ভিতরে তুমি কোথায় ছিলে আর আমি কোথায় ছিলাম? তোমার আর আমার ভিতরে দূরত্বটা কত ছিল? নবী মূসা বললেন, আল্লাহ আমি তো এটা জানি না। আল্লাহ বললেন, ও নবী মূসা, তুমি যখন আমার সাথে তুর পাহাড়ে অবতরণ করেছো, নবী মূসা ভেবেছিলেন আল্লাহ হয়তো তুর পাহাড়ে চূড়ে অবতরণ করবেন। নবী মূসা বললেন, না না, নবী মূসা মনে মনে ভেবেছিলেন তুর পাহাড়ের চূড়ে আল্লাহ অবতরণ করবেন। আল্লাহ বললেন, ও নবী মূসা, না না, তুমি যখন আমার সাথে তুর পাহাড়ে দিদার করেছো, সাক্ষাৎ লাভ করেছো, তোমার আর আমার ভিতরে ফালা সাবিঈনা বাইনি ওয়া বাইনিকা আলফা হিজাবা। ও নবী মূসা, তুমি যখন আমার সাথে দিদার করো, সাক্ষাৎ লাভ করো, তোমার আর আমার ভিতরে 70,000 নূরের পর্দার আড়াল ছিল। 70,000 নূরের পর্দার আড়াল থেকে ও নবী মূসা তুমি আমার সাথে দিদার করেছো, সাক্ষাৎ লাভ করেছো। আমি আল্লাহ পাক তবে তোমাকে বলে দিচ্ছি, ও নবী মূসা, তুমি এতটা আনন্দিত হবে না, এতটা আনন্দ উপভোগ করবে না। আমি শেষ জামান একজন নবী করে পাঠাবো, সেই নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই নবীর উম্মতকে আমি আল্লাহ সবচাইতে মর্যাদাশীল করে দুনিয়াতে পাঠাবো। ওই নবীর উম্মতিরা তারা যখন দুনিয়াতে একবার সিজদায় লুটিয়ে পড়বে, আমি আল্লাহ আমার জন্য সিজদায় অবনত হবে। ও নবী মূসা, তুমি যখন আমার সাথে দিদার করেছো, তোমার আর আমার ভিতরে ফালা সাবিঈনা বাইনি ওয়া বাইনিকা আলফা হিজাবা, 70,000 নূরের পর্দার আড়াল ছিল। আর উম্মতে মুহাম্মাদি তারা যখন একবার সিজদায় অবনত হবে, তাদের ওই বান্দার আমি আল্লাহ আমাদের ভিতরে কোনো নূরের পর্দার আড়াল থাকবে না। ও নবী মূসা, তারা যখন সিজদায় অবনত হবে, আমি আল্লাহ এবং আমার ওই বান্দার ভিতরে সরাসরি দিদার লাভ হবে, কোনো পর্দার আড়াল থাকবে না। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার মুসলমান দিন দরদি বাবাজি, তারে এই উম্মতে মুহাম্মাদি আমাদের কত মর্যাদা আল্লাহ দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা শুনেছেন। আল্লাহ পাক মাখলুক সৃষ্টিজীবের ভিতরে যত সৃষ্টি করেছেন, তার ভিতরে ফেরেশতারা হলেন আল্লাহ সৃষ্টিজীব। এই ফেরেশতারা অগণিত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। তাদের ভিতরে বিখ্যাত 4 জন ফেরেশতা ছিলেন। একজনের নাম হলো জিবরাইল, আরেকজনের নাম হলো আজরাইল, আরেকজনের নাম হলো ইসরাফিল, আর এই 4 জন আরেকজনের নাম হলো মিকাইল। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিখ্যাত 4 জন ফেরেশতাদের ভিতরে একজন। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, জিবরাইল বললেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনি হলেন খালিক, আমি হলাম মাখলুক। আপনি হলেন সৃষ্টিকর্তা, আমি হলাম সৃষ্টি। আপনি হলেন স্রষ্টা, আমি হলাম সৃষ্টি। আল্লাহ আপনি সৃষ্টির কোন কাজে আপনি সবচেয়ে বেশি খুশি হন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করছেন, আল্লাহ আপনি বান্দার কোন আমলে সবচাইতে বেশি খুশি হন? আল্লাহ বললেন, আমার মালাইকা ফেরেশতা জিবরাইল, বান্দা যখন সিজদায় অবনত হয়, বান্দার সিজদাটাকে আমি আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। 30 বছর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 30,000 বছর একাধারে এমনি করে সিজদা অবনত হলেন, আল্লাহর ইবাদতে মগ্ন হলেন, নামাজ আদায় করলেন। 30,000 বছর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এসে বলছেন, রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার সৃষ্টিজীব মালায়েকা ফেরেশতা। আপনি বলেছেন সৃষ্টির ভিতরে বান্দার নেক আমলের ভিতরে নামাজ এবং সিজদাকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ আমি আপনার খুশির জন্য 30,000 বছর একাধারে এমনি করে 30,000 বছর যাবৎ সিজদায় অবনত ছিলাম। আল্লাহ আপনি কি আপনার মালায়েকা ফেরেশতা জিবরাইল, আল্লাহ আপনি কি আমার উপরে একটু রাজি খুশি হন নাই? আল্লাহ বললেন, ও বাবা আমার মালাইকা ফেরেশতা জিবরাইল, আমি আপনাকে নির্দেশ দিইনি, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিইনি ফেরেশতা জিবরাইল। ও আমার মালাইকা ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিইনি, তুমি 30,000 বছর যাবৎ একাধারে সিজদা অবনত হয়েছো। আমি আল্লাহ তোমার উপরে অত্যন্ত খুশি এবং আমি আল্লাহ অত্যন্ত খুশি হয়েছি। তবে ও আমার মালাইকা ফেরেশতা জিবরাইল, আমি শেষ জামানায় একজন নবী করে পাঠাবো, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর যারা উম্মতি হবে, তারা যখন একবার সিজদায় অবনত হবে, ও আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল, তাদের একটা দিনের সিজদা তোমার 30,000 বছরের সিজদা অপেক্ষা তাদের একটা দিনের সিজদা আমি আল্লাহ আমার কাছে উত্তম হবে। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে আমার মুসলমান দিন দরদি বাবাজি,
তাহলে একটু চিন্তা ভাবনা করার বিষয় আছে। কি মর্যাদা আমাদের, কি সম্মান, কত মর্যাদা আল্লাহ দিয়েছেন। আজকের সেই নামাজ মুসলমান ঘরে, আজ শুধু মসজিদকে কেন্দ্র করে আজকের এই মাহফিল বলে একটু নামাজের কথা বললাম। নামাজের ওয়াজ বেশি করলে আবার মুসাল্লিদের মানে মুসলমানের রাগ হয়, বলে মৌলী সাহেবরা আর কোনো ওয়াজ খুঁজে পায় না, সবাই সেই একই কথা, শুধু নামাজের কথা বলে। তাই তো নাকি জি? তার মানে কি আমরা পড়বো না, তুমি যত বলে যাও যাও, আমরা তোমার কথায় কর্ণপাত করছি না, তাই তো নাকি? একটু চেষ্টা করবেন। আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করেছেন, সেই নবীর উম্মত হয়ে নবীর সেই মর্যাদা, শ্রেষ্ঠ উম্মতের সেই মর্যাদার শিরোপা যেন আল্লাহ আমাদের ধরে রাখার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। আলায়ালি। এজন্য আমার মুসলমান দিন দরদি বাবাজি, আমাদেরকে আল্লাহওয়ালা হতে হবে। নামাজের কথা বলছিলাম, আল্লাহ বলছেন দুনিয়াতে তারা সফলতা অর্জন করবে যারা তাদের নামাজকে সুন্দর করবে। মুমিন বান্দা যারা হবে তারা তাদের নামাজকে সুন্দর করবে দুনিয়াতে, আর কিয়ামতের ময়দানে মুমিন মুসলমান ছাড়া জান্নাতের গন্ধ কেউ পাবে না। আল্লাহ বলছেন পবিত্র কোরআনের পারা নম্বর 18, পৃষ্ঠা নম্বর হলো 154, সূরাতুল মুমিনুন, আয়াত নম্বর হলো 1। আল্লাহ বললেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم হাফিজুন। আল্লাহ বলছেন দুনিয়াতে ওই সমস্ত মানুষেরা, ওই সমস্ত মুমিনেরা দুনিয়াতে সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজকে সুন্দর করেছে, বিনয়ের সাথে যারা দুনিয়াতে নামাজ আদায় করেছে, তারা দুনিয়াতে সফলতা অর্জন করবে, সফল কাম হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনদের দ্বিতীয় গুণাবলী আল্লাহ বললেন যারা দুনিয়াতে অশ্লীল কথাবার্তা থেকে নিজেদের জবানকে হেফাজত করেছে। তৃতীয় নম্বর মুমিনদের গুণাবলী আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা তাদের যাকাত দানের সক্রিয়তা দুনিয়াতে অবলম্বন করেছে, নিজেদের অর্থের যাকাতগুলো বছরে বছরে গরিব মিসকিনদের ভিতরে বন্টন করে দিয়েছে। চতুর্থ নম্বর মুমিনদের গুণাবলী আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বললেন দুনিয়াতে তারাই সফলতা অর্জন করবে যারা তাদের লজ্জাস্থানের হেফাজত দুনিয়াতে করবে, ওই সমস্ত মুমিনরা দুনিয়াতে সফল কাম হবে। তাহলে মুমিনদের চারটে গুণাবলী আল্লাহ পবিত্র কোরআনের সূরা মুমিনুনের ভিতরে বললেন। 1 নম্বর যারা তাদের নামাজকে সুন্দর করবে, দ্বিতীয় নম্বর যারা অশ্লীল কথাবার্তা থেকে নিজেদের জবানকে হেফাজত করবে, তৃতীয় নম্বর যারা যাকাত দানের সক্রিয়তা অবলম্বন করবে, আর চতুর্থ নম্বর যারা এমনি করে নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে। নামাজ কম বেশি আমরা সবাই পড়ি, কিন্তু দ্বিতীয় নম্বর যে গুণাবলী, এখানেই আমরা সবাই ধরা পড়ে যাব। অশ্লীল কথাবার্তা যারা দুনিয়াতে বলবে না, ওরাই সফলতা অর্জন করবে। আমরা আমাদের জবানকে অশ্লীল কথাবার্তা থেকে কি হেফাজত রাখতে পারি? রাসূল বলছেন ওই সমস্ত মানুষের জন্য আমার ওই উম্মতির জান্নাতে যাওয়ার জামিনদার আমি রাসূলুল্লাহ নিজেই নিয়ে নেব, দায়িত্ব নিয়ে নেব, যারা নিজেদের 2 ঠোঁটের বিচখানে জিহ্বা এবং 2 রানের বিচখানে লজ্জাস্থানের হেফাজত দুনিয়াতে করবে, আমি রাসূলুল্লাহ তাদের জান্নাতে যাওয়ার জামিনদার আমি রাসূলুল্লাহ নিজেই নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। বাবাজি আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? তাহলে মুমিনদের গুণাবলী, আজকে অশ্লীল কথাবার্তা থেকে আমরা আমাদের জবানকে হেফাজত করতে পারি। জওয়ান যুবক ছেলেরা যদি একত্রিত হয়ে এক জায়গায় বসে, ওদের মুখে ওদের সামনে আপনি থাকতে পারবেন না, জি থাকতে পারবেন না। কে কখন কার মায়ের কাছে যাচ্ছে, কার বোনের কাছে যাচ্ছে, এক জায়গায় বসে বন্ধু আর এক বন্ধুর গালাগালি করছে, এক জায়গায় বসে ভাই ভাইকে, ভাই আর এক ছোট ভাইকে গালাগালি করছে, দাদা ভাইকে গালাগালি করছে, ভাই দাদাকে গালাগালি করছে। এই হলো আমাদের অশ্লীল সমাজ। তাহলে মুমিন বান্দা হতে গেলে
মুমিনদের অন্তর্ভুক্ত হতে গেলে নিজেদের জিহ্বাকে হেফাজত করতে হবে, অশ্লীল কথাবার্তা বললে হবে না। তাহলে সর্বোপরি আমাদের ইমানদার মুমিনদের খাতায় অন্তর্ভুক্ত হতে হবে। পবিত্র কোরআন খুলুন, আবার মুমিনদের গুণাবলী আল্লাহ আরো বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বললেন, আল্লাহ বললেন পবিত্র কোরআনের 12 নম্বর 9 পৃষ্ঠা নম্বর হলো 2, সূরার নাম সূরাতুল আনফাল, আয়াত নম্বর 2। আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমার মুমিন বান্দা দুনিয়াতে একমাত্র তারাই হবে যাদের সামনে আমি আল্লাহ আমার স্মরণ করা হবে। আমার স্মরণে আমার মুমিন বান্দাদের, আমার স্মরণে তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার মুমিন বান্দা যারা হবে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানা, তাদের সামনে যখন কোরআন পাঠ করে শোনানো হবে, কিংবা তারা যখন কোরআন তেলাওয়াত করবে, কিংবা তারা যখন কোরআন শুনবে, আমার মুমিন বান্দাদের ঈমানটা তুলনামূলকভাবে বৃদ্ধি হয়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন বান্দা দুনিয়াতে একমাত্র মুমিন বান্দা দুনিয়াতে তারাই হবে যারা সদা সর্বদা আমি আল্লাহ আমার উপরে ভরসা রাখবে। বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দার গুণাবলী আল্লাহ পাক আরো বলছেন, পবিত্র কোরআন খুলুন, পবিত্র কোরআনের 12 নম্বর এমনি করে 19 পৃষ্ঠা নম্বর 4 সূরার নাম সূরাতুল ফুরকান, আয়াত নম্বর 63 এবং 64 নম্বর আয়াত আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ বললেন, আমার মুমিন বান্দা দুনিয়াতে একমাত্র তারাই হবে ওয়া ইবাদুর রহমান, আমি আল্লাহ আমার বান্দা, আমার রহমানের বান্দা দুনিয়াতে তারাই, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা দুনিয়াতে চলাফেরা করবে, দুনিয়াতে কোনো অশ্লীলতা সৃষ্টি করবে না, নরম ভদ্রভাবে দুনিয়াতে চলাফেরা করবে। ওয়াল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এবং আমার মুমিন বান্দা আমি আল্লাহ আমার বান্দা দুনিয়াতে একমাত্র তারাই হবে, তাদের সামনে যখন কোনো মূর্খ ব্যক্তি তর্ক করবে, তাদের সামনে যখন কেউ ঝগড়া ফাসাদ করতে চাইবে, আমার মুমিন বান্দা তারা হবে, আমার বান্দা যারা হবে তাদের সামনে সালাম দিয়ে সেখান থেকে চলে যাবে, ঝগড়া ফাসাদে লিপ্ত হবে না। আর আমার মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী হলো, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, আমার বান্দা দুনিয়াতে একমাত্র তারাই হবে যারা রাতের অন্ধকারে আমি আল্লাহ সুজ্জাদা ওয়া কিয়ামা, আমি আল্লাহ আমার জন্য যারা রাতের অন্ধকারে সিজদায় অবনত হবে। বলুন সুবহানাল্লাহ। সুজ্জাদা ওয়া কিয়ামা, রাতের অন্ধকারে আমি আল্লাহ আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে এবং আমি আল্লাহ আমার জন্য সিজদায় অবনত হবে। আমার মুসলমান দিন দরদি বাবাজি, আল্লাহ বললেন, যারা রাতের অন্ধকারে আমি আল্লাহ আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, যারা আমি আল্লাহ আমার জন্য সিজদা অবনত হবে। আয়াতে অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ পাকের নবী তার সাহাবীরা রাতের অন্ধকার কিভাবে তারা কাটায়, রাতের অন্ধকারে আল্লাহ নবী চলে গেলেন হযরতে ওমরের বাড়িতে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু নবী গিয়ে দেখলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে আল্লাহর নবীর সাহাবী, মুসলিম জাহানের 2য় খলিফা, প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর ওই সাহাবী রাতের অন্ধকারে ইশার নামাজের পরে গভীর রজনীতে তিনি পবিত্র আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত করছে। বলুন সুবহান।
সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে পবিত্র কোরআনটা এমনি করে তেলাওয়াত করছিলেন। নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছেড়ে হযরত ওমরের বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী গিয়ে দেখলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে এশার নামাজের পরে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনটা আস্তে আস্তে তেলাওয়াত করছিলেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ পরের দিন ফজরের নামাজের পরে দুইজন সাহাবীকে ডাকলেন, আমার সাহাবীরা, ও আমার সাহাবী আবু বকর, ও আমার সাহাবী ওমর, তোমার বাড়িতে রাতের বেলা আমি গিয়েছিলাম, তুমি পবিত্র কোরআনটা আস্তে আস্তে তেলাওয়াত করছিলে। আমার সাহাবী আবু বকর তুমি পবিত্র, ও আমার সাহাবী ওমর তুমি পবিত্র কোরআনটা জোরে জোরে তেলাওয়াত করছিলে, কি কারণটা কি বলো? রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলেছেন তার মুমিন বান্দা তারাই হবে যারা দুনিয়াতে সিজদায় অবনত হবে, রাতের অন্ধকারটা আল্লাহর জন্য ইবাদতে মশগুল থাকবে। আমি আপনার সাহাবী পবিত্র কোরআনটা তেলাওয়াত করছিলাম, ওগো আল্লাহর হাবিব, এজন্য আস্তে আস্তে পবিত্র কোরআন পড়ছিলাম যাতে করে আমার পবিত্র কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে আবার প্রতিবেশী রাতের অন্ধকারে তাদের ঘুম নষ্ট না হয়। এজন্য আমি আপনার সাহাবী আবু বকর পবিত্র কোরআনটা আস্তে আস্তে পড়ছিলাম। ওমর ফারুককে বললেন, আমার সাহাবী ওমর তুমি কেন জোরে জোরে পবিত্র কোরআনটা তেলাওয়াত করছিলে? আল্লাহ নবী সাহাবী ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী ওমর পবিত্র কোরআনটা এজন্য তেলাওয়াত করছিলাম, আমি আপনার মুখ থেকে শুনেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পবিত্র কোরআন যারা দুনিয়াতে তেলাওয়াত করবে, যে পড়বে একটা হরফের বিনিময়ে 10টা করে আল্লাহ তার আমলনামায় নেকি দেবেন, আর যিনি শুনবে তার আমলনামায় আল্লাহ 10টা করে নেকি দেবেন। এজন্য আমি আপনার সাহাবী ওমর জোরে জোরে পবিত্র কোরআনটা তেলাওয়াত করছিলাম যাতে করে আমার কোরআনের আওয়াজ শোনার পরে আল্লাহ যতটা পরিমাণ নেকি আমি ওমর আমার আমলনামায় দেয়, আমার প্রতিবেশীরা যারা শুনবে তাদের আমলনামায় যেন আল্লাহ ততটা পরিমাণ নেকি লিপিবদ্ধ করে দেয়। নবী সাহাবী ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর পবিত্র কোরআনটা জোরে তেলাওয়াত করার হলো আরেকটি কারণ, রাতের অন্ধকারে আমি যখন পবিত্র কোরআনটা তেলাওয়াত করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর আমার মনে জাগ্রত হলো আমি ওমর রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করছি, আর আমার পাড়া প্রতিবেশী তারা ঘুমের ভিতরে ঘুমের ঘরে আছে। আমি আপনার সাহাবী ওমর আমার পবিত্র কোরআনের জোরে তেলাওয়াতের জোরে আওয়াজটা শুনে আমার পাড়া প্রতিবেশী যে তারা যদি আমার আওয়াজটা শুনে তারাও যদি ঘুম থেকে জাগ্রত হয়ে ঘুমবে উঠে তারা যদি ওযু করে নিয়ে আল্লাহর পবিত্র কোরআনটা নিয়ে বসে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়। এজন্য আমি আপনার সাহাবী ওমর এজন্য পবিত্র কোরআনটা জোরে জোরে তেলাওয়াত করছিলাম। বলুন সুবহানাল্লাহ। আজকের সমাজে আর 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সেখানে রাতের অন্ধকারে ইবাদতের কথা বলাটা তো বোকামি হবে, তাই তো নাকি? হ্যাঁ, চেষ্টা করবেন আমার বাবাজিরা, আমার দিনদারি মুসলমান বাবাজিরা। আমি আপনাদের সম্মুখে লেকচার দিচ্ছি মানে আমি মহামানব তা নয়। আল্লাহ পাক বলছেন কুল্লু মুসলিমুনা ইখওয়া, নবী বলছেন কুল্লু মুসলিমুনা ইখওয়া, প্রত্যেকটা মুসলমান একে অপরের ভাই। মুসলমান ভাই হিসাবে, দিন দরদি আল্লাহওয়ালা বাবাজি হিসাবে আপনাদের কাছে আহ্বান রেখে গেলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আর সবাই চেষ্টা করবেন একটু আল্লাহর নফল ইবাদতগুলো করার, অন্তত রাত্রি জেগে না হোক, ফজরের নামাজের পর একটু পবিত্র কোরআন তেলাওয়াত, সন্ধ্যার পরে একটু পবিত্র কোরআন তেলাওয়াত একটু চেষ্টা করবেন। তাহলে মুমিন বান্দার গুণাবলী আমি আপনাদেরকে বলছিলাম। আল্লাহ বললেন আমার মুমিন বান্দা তারা যারা রাতের অন্ধকারে সিজদা অবনত হবে, রাত্রি জেগে জেগে আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করবে। দুনিয়াতে যারা এভাবে আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নেবে, আমি আল্লাহ আমার উপরে ভরসা করবে, ওই সমস্ত মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ সুসংবাদ দিলাম। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون আল্লাহ বললেন পবিত্র কোরআনের পারা নম্বর 24 পৃষ্ঠা নম্বর 19 সূরার নাম সূরাতুল হামিম আস-সাজদা। এই হামিম আস-সাজদা এই সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই দুনিয়াতে আমি আল্লাহ আমাকে যারা রব বলে মেনে নিতে পারবে, আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে যারা দুনিয়াতে মেনে নিতে পারবে, আমি আল্লাহ আমাকে যারা রব বলে মেনে নেবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, না দুনিয়াতে তারা আর কোনো শিরকের কাজে লিপ্ত হবে না, কোনো মূর্তি পূজা তারা করবে না, না দুনিয়াতে কোনো শিরকের অন্তর্ভুক্ত তারা হবে না, সুম্মা ইসতাকামু, তারা আমি আল্লাহ আমার উপরে দৃঢ় সংকল্প করবে, আমার ওই বান্দাদের জন্য আমি সুসংবাদ দিলাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যে সমস্ত আমার বান্দারা দুনিয়াতে আমায় আল্লাহ আমাকে রব বলে মেনে নেবে আর দুনিয়াতে কারোর সাথে শিরক করবে না, আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নেওয়ার পরে দৃঢ় সংকল্প করবে আর কারোর সাথে দুনিয়াতে শিরক করবে না, আমি আল্লাহ বলছি সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ আমার ওই বান্দাদের জন্য আসমান থেকে আমি আল্লাহ ফেরেশতা অবতরণ করাই, বলুন সুবহানাল্লাহ। তারা দুনিয়াতে বিপদ আপদ বালা মুসিবতে আমি আল্লাহ তাদের উপরে ফেরেশতা অবতরণ করিয়ে সাহায্য করব, বলুন সুবহানাল্লাহ। আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, পরে আল্লাহ আবার বলছেন না না, আমার ওই মুমিন বান্দাদের, আমার ওই ঈমানদার বান্দাদের দুনিয়াতে কোনো চিন্তা থাকবে না, তাদের দুনিয়াতে কোনো ভয় থাকবে না, লা তাখাফু ওয়ালা তাহজান, না তাদের কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় তাদের থাকবে না। এখানে তাফসীর খুললে দেখতে পাবেন চিন্তার সম্পর্ক হলো দুনিয়ার সাথে আর ভয়ের সম্পর্ক হলো কবরের সাথে। তাফসীর কারকরা ব্যাখ্যা করছেন চিন্তার সম্পর্ক হলো দুনিয়ার সাথে, আল্লাহকে রব বলে মেনে নেওয়ার কারণে ইমানদার ইমান আনার পরে যারা আল্লাহর মুমিন বান্দা হবে, ওই মানুষটা যখন তার সামনে জিবরাইল আজরাইল এসে যাবে, তার মরণের শরণাপন্ন যখন হয়ে যাবে, দুনিয়ার চিন্তায় মগ্ন হয়ে যাবে, না বিবি আছে, বাচ্চা আছে, সন্তানাদি আছে, যুবতী মেয়ে আছে, তাদের বিবাহকে দেবে, আবার সন্তানাদিদেরকে এমনি করে দেখাশোনা করবে। আল্লাহ বলছেন না 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 না, লা তাখাফু ওয়ালা তাহজান, তাদের কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। ওই মরণের সময় যে সময় তার গলার এমনি করে নিকটে যখন ঘাড়ের নিকটে যখন আজরাইল চলে আসবেন, আল্লাহ পাক তখন ফেরেশতা অবতরণ করিয়ে ওই মুমিন বান্দা ফেরেশতার কাছে এসে তার কপালে হাত বুলিয়ে বলবেন লা তাখাফু ওয়ালা তাহজান, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে দুনিয়াতে সন্তুষ্ট করেছিলে, আল্লাহকে রব বলে দুনিয়াতে তুমি মেনে নিয়েছিলে, আল্লাহর ইবাদতগুলি দুনিয়াতে তুমি করেছিলে, না দুনিয়াতে কোনো শিরকের সাথে তুমি লিপ্ত হওনি। এজন্য একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান পীর আল্লামা ওমর সিদ্দিকী আল কুরাইশি হুজুর কিবলা